গণপরিষদ নির্বাচনের ফরম্যাট বা গণপরিষদ নির্বাচন সংবিধান সংস্কার করবে এইসব বিষয় আসলে অনেকটা পরিষ্কার করার ব্যাপার আছে। যদিও আমাদের হাতে সময় কম, আপনি খুব সংক্ষেপে যদি যেটা আপনারা চাচ্ছেন, আপনাদের দাবি, সেটা আপনারা পরিষ্কার করতে পারেন। হ্যাঁ, মূলত আমরা যে গণপরিষদ নির্বাচনের দাবি জানাচ্ছি, এটার যে গ্রাউন্ড আছে সেটার একটা বড় প্রমাণ হলো যে বিএনপি কিন্তু এই যে সংবিধানের 153 অনুচ্ছেদের মধ্যে 62টা অনুচ্ছেদ সংস্কারের জন্য সংসদ কমিশনের প্রস্তাব দিয়েছে, আমরাও প্রস্তাব দিয়েছি, এবং প্রতিটা রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী তারা কিন্তু সংবিধান সংস্কার কমিশনে সংস্কার প্রস্তাব দিয়েছে। তো এই সংবিধান যে সংস্কার করতে হবে এ ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। দ্বিমত আছে কি নিয়ে? দ্বিমত আছে প্রসেস নিয়ে, কোন প্রসেসে এটা সংস্কার হবে অথবা নতুন একটা সংবিধান হবে। তো এখন আমরা খুব সিম্পলি যে একদম সারা বিশ্বে যেই পদ্ধতিতে সাধারণত সংবিধান লেখা হয়ে থাকে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল, শ্রীলঙ্কা, ইভেন আশেপাশে প্রতিটা গণতান্ত্রিক দেশে যেভাবে লেখা হতো, আমরা চাচ্ছি যে বাংলাদেশে 1970 সালের যে গণপরিষদটা ছিল, গণপরিষদ ছিল একটা এটা রিপ্রেজেন্টেটিভ ছিল না, এবং মুক্তিযুদ্ধের আগে যে পাকিস্তানের যে আইনের মাধ্যমে যে গণপরিষদটা গঠিত হয়েছিল, মূলত সেখানে প্রাদেশিক পরিষদ ছিল এবং গণপরিষদ ছিল। কিন্তু সেই বিষয়টি মাসুদ বলেছেন, আমি বলছি যে কিভাবে হবে। এখন আমরা যে ইয়েটা চাচ্ছি যে ব্যালটে হবে, একজন ব্যক্তি করবে নাকি দুজন ব্যক্তি করবে, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। আমাদের প্রথম চাওয়া হলো একটা গণপরিষদ নির্বাচন লাগবে। গণপরিষদ নির্বাচন সেপারেট নির্বাচন। এখন যদি সেপারেট কোনো নির্বাচনে অন্য কোনো দলগুলো যদি আপত্তি জানায়, তারা যদি মনে করে নির্বাচন প্রলম্বিত হচ্ছে, তাহলে আমরা বলছি যে একই নির্বাচনে একই ব্যালটে গণপরিষদ এবং সংসদ নির্বাচন হতে পারে। এটা কিরকম? যে একই ব্যক্তি, সে হয়তো বা প্রথম 3 মাস, সাধারণত গণপরিষদ অধ্যাদেশে 120 দিন সময় দেওয়া হতো বা 180 দিন সময় দেওয়া হবে। এই সময়ের ভিতরে তারা কি করবে? একটা নতুন সংবিধান প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করবে। সংবিধান প্রণয়ন শেষ, তারা গণপরিষদ মেম্বার হিসেবে পদত্যাগ করবে। পদত্যাগ করার পর তারা একই ব্যক্তি সংসদ সদস্য হিসেবে নতুন করে শপথ নেবে। আবার এর বাইরে একটা বিষয় হতে পারে যে শুরু থেকেই যে একই সাথে গণপরিষদ বিতর্ক চলছে, আবার যেমন সপ্তাহের 3 দিন হতে পারে গণপরিষদ বিতর্ক, বাকি 3 দিন হতে পারে কার্যকর সংসদ। তো একই সাথে সে দুইটা রোল প্লে করতে পারে। আমার মনে হয় দর্শকরা খানিকটা পরিষ্কার হয়েছেন আপনার এই বক্তব্যে।